নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালক উৎপল রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত উৎপল রায়ের ছেলে উজ্জ্বল রায় বলেন, সোমবার রাত 9:30টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা মৃতদেহ দেখেন তিনি। এছাড়া আলমারি থেকে 14-15 ভরি স্বর্ণালংকার ও 1 লাখ টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে পুলিশের। উৎপল রায় এই এলাকার শঙ্কর সাহার মালিকানাধীন 7তলা ভবনের 4র্থ তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, এই হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিছু বলেছে কিনা, আর অপরাধীদের শনাক্ত কি এখন পর্যন্ত করা গেছে? কি পরিস্থিতি দেখছেন সেখানে? অদিতি, আমরা সকালে এখানে এসেছি। এখানে এসে আমরা পিবিআই কে দেখেছি, তারা আসলে তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের মাধ্যমে, এবং আমি নিজেই গিয়েছিলাম তার ফ্ল্যাটে, যদিও ফ্ল্যাটটা তালাবদ্ধ ছিল। আমরা যেটা পিবিআই সূত্রে জানতে পেরেছি যে আসলে তারা তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। তবে উৎপল সাহার যে মৃত উৎপল সাহা ছিল, তার 2 ছেলে ছিল। একজন বিদেশে থাকেন, আর একজন ডাক্তার উজ্জ্বল, উনি দেশে থাকেন। উনি মূলত গতকাল রাতে যখন এসেছেন, এসে দরজা বন্ধ থেকে ভেতর থেকে তিনি অনেক চিৎকার চেঁচামেচি করে দরজা ভেঙে আসলে ভেতরে ঢোকেন। তখন তাকে মৃত অবস্থায়, গলা কাটা অবস্থায় দেখতে পায়। পাশাপাশি তার পাশের যে ফ্ল্যাটে যারা থাকেন তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে যে একজন মহিলা, কাজের যে মহিলা ছিল, উনি পার্শ্ববর্তী উপজেলা বন্দর থেকে আসতো। ওনার বয়স আনুমানিক 40। উনি সাধারণত এই উৎপল সাহাকে দেখাশোনা করতো, রান্না বান্না করতো। কারণ উৎপল সাহার তার ওয়াইফ ছিলেন না, মৃত মারা গিয়েছিলেন। এখন তার মাধ্যমে সব সাংসারিক কার্যক্রম পরিচালনা করত। তো পুলিশ ধারণা করছে আসলে এর সাথে এই কাজের বুয়ার যোগসূত্র থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা এখনই কোনো গণমাধ্যমকে তেমন সিদ্ধান্ত দিচ্ছে না। তো এক্ষেত্রে তদন্ত পরিচালনা আছে। আমরা যেটা আরো বেশি জানতে পারলাম যে ভিক্টোরিয়া হাসপাতাল সূত্রে, যে তাকে গলা কেটে, খুব গভীরভাবে গলা কাটা হয়েছে। গলা কেটে আসলে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এবং আমরা সিঁড়িতে ওঠার সময় দেখছি যে ছোপ যা দাগ রয়েছে আপনার এই সিঁড়ির মধ্যে। পাশাপাশি আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি তার বাসা থেকে অনেক স্বর্ণালংকার ছিল এবং অনেক নগদ টাকা ছিল। আসলে সেই টাকাগুলো নিয়ে গেছে। তো অদিতি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদ আমরা হয়তো আরো আপডেট আপনাকে জানাতে পারবো। হাবিব, আপনি খবর রাখছেন এবং পুলিশের পক্ষ থেকে যদি কোনো তথ্য আলাদাভাবে জানানো হয় সেটিও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা জানবেন। দর্শক, বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালকের গলা কাটা মৃতদেহ পাওয়া গেছে, সেই খবরেরই আপডেট আমরা জেনে নিচ্ছিলাম সহকর্মীর কাছ থেকে।